হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখে নেব খুব সহজেই কিভাবে এই গণেশ মূর্তিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তার সঙ্গে সঙ্গে শুনে নেব সিদ্ধিদাতা গণেশের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন পৌরাণিক কাহিনীর কিছু অংশ। চলুন শুরু করা যাক। সিদ্ধিদাতা গণেশ হিন্দু ধর্মের এক অন্যতম প্রধান দেবতা। স্বাভাবিক কারণেই তার সম্পর্কে প্রচলিত নানা আখ্যান উপাখ্যান বিভিন্ন পুরাণ ও মহাকাব্যে স্থান পেয়েছে। গণেশ সম্পর্কিত যে কাহিনীটি পুরাণ ও উপকথায় সর্বাধিক চর্চিত, সেটি হল গণেশের গজানন হওয়ার কারণ। বলাই বাহুল্য, পুরাণের স্বাভাবিক চরিত্র অনুসারে এক একটি পুরাণে এই প্রসঙ্গে এক এক রকম ভাষ্য পাওয়া যায়। এমনকি একই পুরাণে পরস্পর বিরোধী দুটি মতও কিছু কিছু ক্ষেত্রে স্থান পেয়েছে। এছাড়া গণেশের পিতৃমাতৃভক্তি ও বিবাহ সম্পর্কিত নানা কাহিনীও বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। চলুন আজকে শুনে নিই সিদ্ধিদাতা গণেশের জন্ম কথা সংক্রান্ত কিছু কাহিনী। শিবপুরাণে উল্লেখিত উপাখ্যান অনুসারে পার্বতী একদিন নন্দীকে দ্বারে নিযুক্ত করে স্নান করতে চান। এমন সময় শিব সেখানে উপস্থিত হলে তিনি নন্দীকে তিরস্কার করেন এবং পার্বতী স্নানাগারে প্রবেশ করেন। এতে পার্বতী অপমানিত ও ক্ষুব্ধ হন। অবশেষে সখী জয়া ও বিজয়ের সঙ্গে পরামর্শ করে তিনি জল থেকে পাঁক তুলে আনেন এবং একটি সুন্দর পুত্রের মূর্তি নির্মিত করেন এবং তারপর সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিজের বিশ্বস্ত অনুচরে নিয়োগ করেন। এরপর একদিন এই কুমারকে দ্বারে নিয়োগ করে পার্বতী স্নানে গমন করেন এবং কিছুক্ষণ পর শিব তথায় উপস্থিত হন। কুমার শিবকে যেতে বাধা দেন। এতে প্রথমে প্রমথগণের সঙ্গে তার বিবাদ ও পরে পার্বতী ইঙ্গিতে যুদ্ধ হয়। প্রমথগণ, বিষ্ণু ও সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হন। তখন নারদের পরামর্শে বিষ্ণু কুমারকে মোহাচ্ছন্ন করেন ও শিব ত্রিশূলের দ্বারা তার মস্তক ছিন্ন করেন। এই সংবাদ যখন পার্বতী শুনেন, পার্বতী খুব ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিশ্বের সৃষ্টিকে বিনষ্ট করতে উদ্যোগী হন। নারদ ও বাকি দেবদেবীগণ তাকে শান্ত করেন। পার্বতী তার পুত্রের পুনর্জীবনের দাবি করেন ও ইচ্ছা প্রকাশ করেন যেন এই পুত্র সকলের পূজ্য হয়। কিন্তু কুমারের মুণ্ডটি তখন আর পাওয়া যায় না। শিব তখন প্রমথগণকে উত্তরমুখে প্রেরণ করেন এবং যাকে প্রথমে দেখা যাবে তারই মস্তক নিয়ে আসতে বলেন। তারা একটি একদন্ত হস্তি মুণ্ড নিয়ে উপস্থিত হন ও দেবগণ এই হস্তি মুণ্ডের সাহায্যেই তাকে জীবিত করেন। এবং পরে শিব তাকে নিজ পুত্রের রূপে স্বীকার করেন।
দেবগণের আশীর্বাদে এই কুমার সকলের পূজ্য হন ও গণেশ নামে আখ্যাত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন সিদ্ধিদাতা গণেশ সম্পর্কে এই কাহিনীটি আপনার আগে থেকে জানা ছিল কিনা, বা আরও এই ধরনের গল্প আপনি কোন দেবদেবীর সম্পর্কে শুনতে চান। যদি এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আগামী সপ্তাহে ঠিক দুপুর 3টে।